প্রথমে আমরা ইফেক্টে যাব, ফিউশন কম্পোজিশনকে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসব। তারপর ফিউশন পেজে গিয়ে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড নোট অ্যাড করব। তারপর শিফট স্পেস টিপে মেনু থেকে টেক্সট প্লাস নোট অ্যাড করব। তারপর এটাকে মিডিয়া আউটপুটের সাথে কানেক্ট করব। টেক্সট বক্সে অনেকগুলো ডট টাইপ করব। তারপর শেডিংয়ে গিয়ে অ্যাপারেন্স থেকে এই 3 নম্বর অপশন অর্থাৎ বর্ডার ফিল্ড সিলেক্ট করব। তারপর এখান থেকে সাইজ ঠিক করে নেব এবং নিচে থেকে কর্নার রাউন্ড করে নেব। তারপর লেআউটে গিয়ে টাইপ পরিবর্তন করে পথ করে দেব। তারপর এভাবে পথ ড্র করব। যদি কর্নারগুলো শার্প হয় তাহলে এখানে সিলেক্ট করে এটাতে টিপ দিলে স্মুথ হয়ে যাবে। এরপর প্লে হেড 0 ফ্রেমে রেখে পজিশন অন পথে কি ফ্রেম দিব। তারপর ফ্রেমকে কাঙ্ক্ষিত পজিশনে নিয়ে পজিশন অন পথ ঠিক করে নেব। বাস হয়ে গেল চলন্ত ডেস্ক ইফেক্ট, অথবা বাংলায় এটাকে আপনি সর্প বা রেখা ইফেক্টও বলতে পারেন।